বনের ভিতরে একটি গাছে বাস করত টোনা, টনি ও তার দুই ছানা। তারা ছিল খুব গরিব। টোনা একাই কাজ করে সংসার চালাতো। এছাড়াও টনির পাশের গাছে থাকতো একটি মিষ্টি টিয়ে আর একটি মিষ্টি টিয়া। এছাড়াও এই বনে বাস করত একটি দুষ্টু কাক। হঠাৎ একদিন টোনা অসুস্থ হয়ে মারা যায়। তখন টনির দুই ছানা অনেক কান্না করতে থাকে। পাপ্পা, ও পাপ্পা, ওঠো। কিছুদিন পর টোনা যত জমানো টাকা রেখে গিয়েছিল সংসার চালানোর জন্য সব টাকা শেষ হয়ে যায়। আর তখন টনির ছানাপোনা বলে, আম্মু, ও আম্মু, আমাকে খাবার দাও, খুব খিদে লেগেছে। খাবার পাবো কোথায়? তোর আব্বু যত টাকা জমিয়ে রেখেছিল সবগুলো এই কয়েকদিন সংসার চালিয়ে শেষ করে ফেলেছি। এখন টাকা পাবো কোথায় বল? না না আম্মু, আমি না খেয়ে আর থাকতে পারছি না। মনে হচ্ছে না খেয়ে এখনই মারা যাব। তখন আরেকটি ছানা বলে, আম্মু, ও আম্মু, আমাদের বনের পাশে একটি মাত্র জমি আছে, চলো সেটা বিক্রি করে দেই। সেটা বিক্রি করে যে টাকা পাবো সেই টাকা দিয়ে সংসার চালাবো। এই কথা শুনে টনি বলে, না না, ওই জমি বিক্রি করা যাবে না। ওই জমি তোর আব্বুর খুব কষ্টে কিনেছে। তোর আব্বু বলেছিল সেই জমি নাকি একদিন কাজে আসবে। মনে হয় সেদিন চলে এসেছে। কিভাবে আম্মু? আমি ঠিক বুঝতে পারছি না। তোরা বাসায় থাক, আমি তোদেরকে একটু পরে এসে বলছি। এই কথা বলে একাই রওনা দেয় টনি তার প্রতিবেশী টিয়ার বাসায়। টিয়ার বাসায় এসে টনি টিয়াকে বলে, টিয়া ভাইয়া, ও টিয়া ভাইয়া। কে টনি, তুই আমার বাসায় হঠাৎ? তুমি তো জানোই টিয়া ভাইয়া, আমার স্বামী কিছুদিন হলো মারা গেছে। তাই এখন সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো তাহলে আমি আমার বনের পাশে আমাদের একমাত্র জমিতে আম গাছ চাষ করতে চাই। আম হলে সেই আম বিক্রি করে তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিতাম। আমাকে কিছু টাকা দাও না, খুব উপকার হতো। তখন টিয়া টিয়াকে বলে, গিন্নি কি বললো শুনছো? টাকা কি দিব নাকি? অবশ্যই দিবে। প্রতিবেশী যদি প্রতিবেশীর বিপদে সাহায্য না করে তাহলে এরকম প্রতিবেশী থাকার চেয়ে না থাকাই ভালো। তুমি হয়তো জানো না, যেদিন তুমি খুব অসুস্থ ছিলে তখন তোমার চিকিৎসার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। তারপর দেখি টোনা রাস্তা দিয়ে তার বাসায় যাচ্ছিল। তখন টোনার কাছে তোমার চিকিৎসার জন্য টাকা চেয়েছিলাম। টোনা বলে, আরে টিয়ে ভাবি, কি বলছেন? আপনার স্বামী খুব অসুস্থ আর আমি প্রতিবেশী হয়ে সাহায্য করব না, এটা কি হয়? এই যে নেন টাকা, আপনি এখনই টিয়া ভাইয়ের চিকিৎসা করুন। কত ভালো টোনা ছিল। টনি এখন বিপদে পড়েছে, এখন আমাদের তার পাশে থাকা উচিত। ঠিক আছে গিন্নি, আমি এখনই টাকা দিচ্ছি। টিয়া তখন আলমারি থেকে কিছু টাকা এনে টনিকে দেয়। টনি খুশি হয়ে বলে, ধন্যবাদ টিয়া আর টিয়ে। তোমরা না থাকলে আজ মনে হয় না খেয়ে আমি আর আমার ছানাপোনা মরে যেতাম। তারপর টনি সেই টাকা নিয়ে বাজারে চলে যায়। বাজার থেকে কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। বাসায় এসে টনি বলে, শোন আমার ছানাপোনারা, বাজার থেকে খাবার নিয়ে এসেছি। টাকা পেলে কোথায় আম্মু? আমাদের পাশের গাছে টিয়ের থেকে নিয়ে এসেছি। আর অর্ধেক টাকা দিয়ে আমাদের সংসার চালানোর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। তাহলে আর বাকি অর্ধেক টাকা কি করবে আম্মু? বাকি টাকা দিয়ে আমাদের শুধু বনের পাশে যে একটি জমি আছে সেই জমিতে আম গাছ চাষ করব। তাহলে যখন আম হবে সেই আম বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে আমাদের সংসার চলে যাবে। এই কথা শোনার পর টনি দুই ছানা খুব খুশি হয়ে যায়। কি মজা, কি মজা, আমরা আম গাছ চাষ করব। কিছুক্ষণ পর টনি আর টনির ছানাপোনা বাজারে রওনা দেয়। কিছুক্ষণ পর টনি আর টনির ছানাপোনা বাজার থেকে আম গাছের বীজ নিয়ে আসে। তারপর তাদের জমি ভালোভাবে চাষ করতে থাকে। জমি চাষ করা শেষ হলে টনি আর টনির ছানা আম গাছের বীজগুলো মাটিতে ছিটিয়ে দেয়।
বীজগুলি মাটিতে ছিটিয়ে দিয়ে তারা বাসায় চলে যায়। কিছুদিন পর টনি তার ছানাপোনা এসে দেখে তাদের জমিতে অনেক অনেক আম গাছ হয়েছে। তারপর টনি আর টনির ছানাপোনা মিলে তাদের জমিতে সেই আম গাছের গোড়ায় পানি দিতে থাকে। তারপর আম গাছের জমিতে সার দিয়ে বাসায় চলে যায়। অনেকদিন হওয়ার পর টুনি ও টুনির ছানাপোনা তাদের জমিতে এসে দেখে তাদের সেই ছোট ছোট গাছগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর সেই গাছগুলিতে অনেক আম হয়ে গিয়েছে। তারপর তারা কিছু আম পাড়তে থাকে। অনেকগুলো আম পেড়ে এক বস্তায় ভরে সেই আমগুলো টনি আর টনির ছানাপোনা বাজারে বিক্রি করতে নিয়ে যায়। টনি ও টনির ছানা আমগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়। তারপর তারা সেই টাকা থেকে টিয়ের কাছ থেকে যত টাকা নিয়ে এসেছিল সব টাকা ফেরত দিয়ে দেয়। হঠাৎ একদিন টুনির জমির পাশ দিয়ে পাশের বনের মাতবর পায়রা মশাই বাজারে যাচ্ছিল। হঠাৎ দেখে সামনের একটি জমিতে অনেক আম গাছ হয়েছে। এত আম দেখে পায়রা মশাই আর তার চাকর পিন্টু অবাক হয়ে যায়। পায়রা মশাই ছিল অনেক টাকার মালিক। তার কিছু পছন্দ হলে সে জোর করে হলো সে সেটা নিবেই। আরে কত আম হয়েছে দেখছিস? জি মশাই, অনেক আম হয়েছে। তখন পায়রা মশাই মনে মনে ভাবে, আরে এই জমি তো খুব ভালো, এই জমিতে দেখছি অনেক আম গাছ হয়েছে, আর সেই আম গাছে অনেক আমও হয়েছে। এক কাজ করলে কেমন হয়, আমি যদি এই জমিটা দখল করে ফেলি তাহলে আমি যা বুনবো তাই বেশি বেশি হবে। পায়রা মশাই তখন তার চাকর পিন্টুকে বলে, পিন্টু কাক, জি ওস্তাদ। আমার এই জমিটি যেভাবেই হোক লাগবেই। পায়রা মশাই, এই জমি নেওয়া তো সম্ভব না। কেন সম্ভব না কেন? দরকার হলে আমি টাকা দিয়ে কিনবো, তারপরে এই জমি আমার লাগবেই। পায়রা মশাই, মাফ করবেন যদি ভুল করে থাকি। আমার জানা মতে এই জমিটি বনের পাশে একটি গরিব টুনির। সে তার দুই ছানাপোনা নিয়ে এই জমিতে আম গাছ বুনেছে, আর এই আম বিক্রি করে সেই গরিব টুনির সংসার চলে। তাই আমার মনে হয় এই জমি টুনি বিক্রি করবে না। এই কথা শুনে পায়রা মশাই খুব রাগ করে আর বলে, এত কিছু বুঝি না পিন্টু কাক, এই জমি আমার লাগবেই যেভাবেই হোক। তাহলে পায়রা মশাই এক কাজ করতে পারেন। বনের ভিতরেই আমার একটি চেনা জানা দুষ্ট কাক বাস করে। সে হয়তো আপনার কিছুটা সাহায্য করতে পারে। তার কাছে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে কাক, চল আমার সাথে। তার বাসা তো আমি চিনি না, আমার সাথে চল। এই কথা বলেই পিন্টু কাক তার পায়রা মশাইকে দুষ্ট কাকের বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পর কাকের বাসায় পায়রা আর তার চাকর পিন্টু চলে আসে। আরে পায়রা মশাই যে হঠাৎ আমার বাসায় কেন? শুনেছি তুই নাকি খুব দুষ্টু। আমি আসলাম তোর সাহায্য নিতে, একটা কাজ করে দিতে পারবি? কিসের কাজ করে দিতে হবে পায়রা মশাই, সেটা তো বলেন। তাহলে শোন, আমরা যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম সামনের একটি জমিতে অনেক আম গাছ হয়েছে। তাই আমার ইচ্ছে হলো সেই জমিটা আমার লাগবেই। কাক তখন একটু ভেবে বলে, ও পায়রা মশাই, বুঝেছি। আপনি হয়তো টুনির আম গাছ চাষ করা জমির কথা বলছেন। সেটা তো একটা গরিব টুনির জমি। আমি জানি কাক, তারপরও সেই জমি আমার পছন্দ হয়েছে, সেই জমি আমার লাগবেই। কত টাকা লাগবে সেই জমি কিনতে টুনিকে এখনই জিজ্ঞাসা করে আয়। পায়রা মশাই, ওই জমি তো টুনি বিক্রি করবে না মনে হয়, কারণ টুনির জামাই নেই। টুনি ওই জমিতে আম চাষ করে সংসার চালায়। বললাম তো যত টাকা লাগে আমি দিব, তুই শুধু টুনিকে রাজি করা, ওই জমি আমার লাগবেই। কাক তখন মনে মনে বলে, আমি তো আর শুধু শুধু কাজ করব না। আমার জন্য পায়রা মশাই কি দিবে জিজ্ঞাসা করি। কিন্তু পায়রা মশাই, আমি আমার দুষ্ট বুদ্ধি দিয়ে চেষ্টা করতে পারবো টুনিকে রাজি করানোর। কিন্তু আমি যদি টুনিকে রাজি করাতে পারি
দিব কাক, এবার তো তুই খুশি। কত টাকা দিবেন পায়রা মশাই সেটা তো বলেন। আরে বেটা, তোকে 10,000 টাকা পুরস্কার দেব। 10,000 টাকার কথা শুনে কাক তখন মনে মনে বলে, সুযোগ যখন পেয়েছি কাজে লাগিয়ে দেই। এমনি তো আমার কিছুদিন ধরে চুরি ডাকাতি করে কোনো টাকা পাচ্ছি না, টাকা তো আমার লাগবেই। ঠিক আছে পায়রা মশাই, আমি এখনই টুনির বাসায় গিয়ে দেখি টুনিকে রাজি করানো যায় কিনা। আপনি এখানেই থাকুন। ঠিক আছে কাক, আমি এখানেই তোর বাসায় থাকলাম, তুই যা এখন টুনিকে রাজি করা। তারপর কাক টুনিকে রাজি করানোর জন্য একাই চলে যায় টুনির বাসায়। টুনির বাসায় এসে কাক বলে, টুনি, ও টুনি। আরে কাক ভাইয়া যে হঠাৎ আমার বাসায়? তোর জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ কাক ভাইয়া? আরে বনের পাশে তোর একটা জমি আছে না, সেই জমি তো আমাদের পাশের বনের পায়রা মশাই পছন্দ করেছে। তুই জমিটা তার কাছে বিক্রি করে দে, অনেক টাকা পাবি। এই কথা শুনে টুনি বলে, কি বললে কাক ভাইয়া? তুমি তো জানো আমার দুটো ছানাপোনা নিয়ে এখানে বাস করি, আর আমার সংসার সেই একমাত্র জমির আম বিক্রি করে আমার সংসার চলে, আর তুমি বলছো বিক্রি করে দিব? রাগ করিস কেন টুনি, অনেক টাকা পাবি। তুই তার কাছে বিক্রি করে দে, তোকে অনেক টাকা দিবে তো, তারপর তুই সংসার চালাতে পারবি। না না, আমার এত লোভ নেই। আমি আমার জমিতে প্রতি বছর আম চাষ করেই সংসার চালাচ্ছি, আমার এত টাকা লাগবে না জমি বিক্রি করে। তুমি চলে যাও কাক ভাইয়া, আমি জমি বিক্রি করব না। টনি জমি বিক্রি করতে রাজি না হলে কাক তখন তার বাসায় রওনা দেয়। বাসায় এসে কাক পায়রা মশাইকে বলে, পায়রা মশাই, টনিকে অনেক বললাম, টনি বলল জমি নাকি বিক্রি করবে না। কথায় আছে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়, মনে হচ্ছে সেই সময় চলে এসেছে। কি বলতে চান পায়রা মশাই? জমি যখন টুনি আমার কাছে বিক্রি করবেই না, তাই টুনির বাসায় গিয়ে টুনিকে বেঁধে টুনির থেকে জোর করে তার টিপসই নিয়ে আমার নামে দলিল করে ফেলবো, আর সেই আম গাছের জমির মালিক আমিই হব। পায়রা মশাই, এটা ভুলও করেন না। যদি আপনি টুনিকে মারধর করে জোর করে টিপসই নিয়ে যান, তখন টুনি এই বনের মহারাজ ঈগলের কাছে নালিশ করবে, তারপর আপনার সাথে অনেক ঝামেলাও হতে পারে। ঠিক বলেছিস তো কাক, এখন কি করা যায়? তখন কাক মনে মনে বলে, সুযোগটা হাতছাড়া করা যাবে না, যে বাবাই হোক 10,000 টাকা আমার নিতেই হবে। আমি পায়রা মশাই থেকে সময় নিয়ে দেখি দেয় কিনা। আপনি চিন্তা করেন না পায়রা মশাই, আমি আজ রাতের মধ্যে কিছু একটা করব, আমাকে আজকে সময় দিন। ঠিক আছে কাক, দেখি তুই কি করতে পারিস, তোর মাথায় কি দুষ্ট বুদ্ধি আছে। আমরা এখন গেলাম। এই কথা বলেই পিন্টু কাক আর পায়রা মশাই সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে কাক অনেকক্ষণ ধরে ভাবতে থাকে কিভাবে টুনির জমি দখল করে পায়রাকে দেওয়া যায়। কাক বলে, কিভাবে টুনির জমিটা আদায় করব বুঝতে পারছি না। যদি জমিটা পায়রাকে এনে দিতে পারি তাহলে 10,000 টাকা পুরস্কার পাবো। কাক অনেকক্ষণ ভাবার পর হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। পেয়েছি বুদ্ধি, কাল সকালে টুনির বাসায় গিয়ে টুনিকে বোকা বানিয়ে টুনির থেকে দলিলে সই নিয়ে চলে আসবো। আর এমনি তো টুনি পড়ালেখা জানে না, দলিল নিয়ে গেলে সে পড়তেও পারবে না। পরের দিন সকাল হতে কাক রেজিস্ট্রেশন অফিসের দিকে রওনা দেয়। রেজিস্ট্রেশন অফিস থেকে কাক একটি দলিল তৈরি করে নিয়ে আসে। দলিলে লেখা ছিল, এখন থেকে টুনির আম গাছ জমির মালিক শুধুমাত্র পায়রা। কাক ভালোভাবে দলিলটি পড়ে সেই দলিলটি টুনির বাসায় নিয়ে যায়। আরে কাক ভাইয়া, তুমি আবারও এসেছো? আমি তো বলেছি আমার একটি মাত্র জমি বিক্রি করব না। আরে টুনি, তোর জমির জন্য আসেনি, তোর জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর মানে? কি বলতে চাও কাক ভাইয়া? শোন টুনি, পুরো বনে মহারাজ সবাইকে 1,000 করে টাকা দিচ্ছে, তাই সবার সই নিয়ে যেতে বলেছে আমাকে। এই কাগজে একটা সই করে দে তো টুনি। টনি তখন ভাবে, মহারাজ তো সেনাপতি পাঠিয়ে পুরো বনে মাইকিং করে জানিয়ে দেওয়ার কথা ছিল। মহারাজ তো সেনাপতি পাঠিয়ে পুরো বনে মাইকিং করে জানিয়ে দেওয়ার কথা, কিন্তু কাক ভাইয়া হঠাৎ আমার বাসায় সে এই দায়িত্ব নিয়ে চলে এসেছে বুঝতে পারছি না। কাক ভাইয়া, মহারাজ এরকম কিছু করার আগে সেনাপতিকে পাঠায়, কিন্তু হঠাৎ তোমাকে পাঠালো, কারণ বুঝতে পারছি না।
তখন কাক মনে মনে বলে, ইস রে, ধরা পড়ে যাব নাকি, এখন কি বলবো? শোন টুনি, সেনাপতি খুব অসুস্থ, তাই আমাকে পাঠিয়েছে। তুই যদি এখানে সই না করিস তাহলে টাকাও পাবি না, আর আমি মহারাজকে গিয়ে বলবো যে তুই সই করিসনি, তাহলে তো জানোস মহারাজ তোকে শাস্তি দিবে। এই কথা শুনে টুনি একটু ভয় পেয়ে যায়। আচ্ছা কাক ভাইয়া, এই কাগজে কি লেখা আছে আসলে আমাকে একটু বলবে? কাক তখন টুনিকে মিথ্যা কথা বলে। টুনি, এখানে লেখা আছে এই বনেই আমার বাসা, আমি এই বনেরই স্থানীয় পাখি। আমি আপনার টাকা পেয়ে খুব খুশি হয়েছি, আমি আপনার টাকা গ্রহণ করলাম, তারপর তো সই। তারপর টুনি এই কথা শুনে কাগজে সই করতে রাজি হয়ে যায়। ও, এইবার বুঝেছি। আমি এই কাগজে সই করে দিলেই, মহারাজের কাছে এই কাগজটা পৌঁছে দিলেই মহারাজ জেনে যাবে আমি টাকাটা হাতে পেয়েছি। এই তো টুনি, তুই এখন ঠিক বুঝেছিস। নে, এখন একটা সই করে দে তো। কাক ভাইয়া, আমি তো পড়ালেখা জানি না, এখন দলিলে সই দিব কি করে? এই কথা শুনে কাক মনে মনে বলে, হ্যাঁ টুনি, আমি জানি তুই পড়ালেখা জানোস না, তাই তো আমি বাসা থেকে কালি নিয়ে এসেছি যাতে তোর টিপসই নিতে পারি। শোন টুনি, তুই চিন্তা করিস না, আমি জানি তুই পড়ালেখা জানিস না, তাই তো তুই যাতে সহজে টিপসই দিতে পারিস, তাই তোর জন্য কালি নিয়ে এসেছি। এই যে দেখ, তোর জন্য আমি কালি নিয়ে এসেছি টুনি, তুই সহজেই টিপসই দিতে পারবি। কাক ভাইয়া, আমি রাজি, দাও, আমি কাগজের টিপসই দিচ্ছি। আমি তো লেখাপড়া জানি না, তাই আমি টিপসই দিয়ে দিচ্ছি। তারপর টুনি দলিলটি হাতে নিয়ে সেই দলিলে টুনি টিপসই দিয়ে দেয়। কাক দলিলে টুনির টিপসই পেয়ে মনে মনে বলে, আমি হলাম দুষ্ট কাক, আমার মাথায় অনেক বুদ্ধি, বুদ্ধি দিয়ে করি কাজ, করতে হয় না যুদ্ধ। এখন পায়রা মশাইকে এই দলিল দিলে পায়রা মশাই হয়ে যাবে স্তব্ধ, আর আমাকে 10,000 টাকা দিবে। আমার কি যে খুশি লাগছে। কিছুক্ষণ পর টুনিকে 1,000 টাকা দিয়ে কাক দলিলটি পায়রার বাসায় নিয়ে যায়। পায়রার বাসায় এসে পায়রাকে বলে, পায়রা মশাই, এই যে নিন আপনার দলিল, আমি টুনির সই নিয়ে এসেছি। তখন কাক দলিলটি পায়রার হাতে দিয়ে দেয়। পায়রা দলিল দেখে খুব খুশি হয়। আরে সাবাস কাক, কিন্তু কিভাবে করলি এটা? কাক তখন সব খুলে বলে, আমি টুনিকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে টুনির কাছ থেকে টিপসই নিয়ে এসেছি। তুই যে দুষ্টু তার প্রমাণ দিলি। তারপর কথা মতো পায়রা মশাই কাককে 10,000 টাকা পুরস্কার দেয়। বিকেল দিকে টুনি আর টুনি থানাপোনা জমির উপর দিয়ে বাজারে যাচ্ছিল। তখন তারা খেয়াল করে তাদের জমিতে অনেকগুলো পায়রা বস্তা ভরে কি যেন নিয়ে যাচ্ছে। টুনি তখন ভালোভাবে নিচে নেমে দেখে পায়রাগুলো বস্তা ভরে যা নিয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে তার জমির আম। এ দেখে টুনি বলে, আপনারা কে? এখানে কি করছেন? এটা আমার জমি, আমার আম গাছ, আপনাদের তো সাহস কম না? আমার আম রেখে যান। তখন পায়রা বলে, এই চুপ, যা এখান থেকে। এই জমি এখন শুধু আমার, আর সব আম গাছের আমও আমার। ভাগ এখান থেকে তুই। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি পাশের বনেই থাকি, আমার অনেক টাকা, আমার কোনো কিছু পছন্দ হলে সেটা জোর করে হলেও নিয়ে নেই। হা 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 হা, তোরে তো চিনলাম না, তুই কে? আমি এই জমির মালিক টুনি। ও, তুই সেই বোকা টুনি। কিন্তু আপনি আমার জমি দখল করছেন কেন? এই জায়গা এখনো আমার নামেই আছে, এই জমি তো আমি বিক্রি করিনি কারো কাছে। হা 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 হা, টনি, তুই তো বোকা। তোর কাছে প্রথমে কাককে পাঠিয়েছিলাম, তুই জমি বিক্রি করলি না, তারপর কাক তার দুষ্ট বুদ্ধি দিয়ে তোর কাছে মিথ্যা কথা বলে তোর কাছ থেকে দলিলে সই করে নিয়ে এসেছে। কাকের যেই কাগজে সই দিয়েছিলি আর সবকিছু আমার নামে করে দিয়েছিস, সেইটাই লেখা ছিল ওই দলিলে।
হা 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 হা। এই কথা শুনে টনি তখন বুঝতে পারে কাক সেদিন যেই কাগজে সই নিয়েছিল সেটা আসলে একটি দলিল ছিল। টনি সই করায় পুরো জমি এখন পায়রার নামে হয়ে গেছে। পায়রা মশাই, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমার জমি আমাকে ফেরত দেন, দয়া করে ফেরত দিন। আমার এই একটি মাত্র জমি আছে, আর সেই জমিতে আম চাষ করে সেই আম বিক্রি করে আমার সংসার চালাই। দয়া করে আমার জমি আমাকে ফেরত দিন পায়রা মশাই। টনি এই কথা বলে হাত জোর করে অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর পায়রা টনিকে জমি দিতে রাজি হয় না। দেখ টনি, এই জমি এখন আমার নামে হয়ে গেছে, তুই এখন এখান থেকে ভাগ। তারপর টনি আর টনি ছানাপোনা মন খারাপ করে বাসায় চলে যায়। বাসায় এসে টনি একা একা দাঁড়িয়ে কাঁদতে থাকে। টনি অনেক কান্নাকাটি করতে থাকলে একটি ছানা বলে, আম্মু, চলো মহারাজের কাছে যাই, এই দুষ্ট পায়রার নামে বিচার দেই। তখন টনি বলে, মহারাজের কাছে বিচার দিলে কিছুই হবে না, কারণ মহারাজ প্রমাণ ছাড়া বিচার করতে পারবে না। তাহলে কি আম্মু, আমরা আম বাজারে বিক্রি করতে পারবো না? শুধু আম নয়, পুরো জমি আর আমাদের নেই, সেটা এখন পায়রার নামে হয়ে গেছে। এই কথা বলে টনি অনেক কান্না করতে থাকে। কিছুক্ষণ পর টনির প্রতিবেশী টিয়া তার বাসায় আসে। এসে দেখে টনি কান্না করছে। কি রে টনি, কান্না করছিস কেন? আবার কি হলো? টনি তখন সব খুলে বলে, টিয়া ভাইয়া এ বনে দুষ্ট কাকের সাহায্যে আমার থেকে দলিলে সই নিয়ে আমার একটি মাত্র জমি পায়রার নামে করে ফেলেছে। আমাকে বোকা বানিয়ে জমি দখল করে ফেলেছে। এখন আমার সংসার চলবে কিভাবে? মনে হয় এবার আর বাঁচবো না। টিয়া এই কথা শুনে বলে, না না, এই কাক তো আর ভালো হলো না। এই কাক আবারও তোর সাথে এই কাজ করেছে। দাঁড়া, ওদের শাস্তির ব্যবস্থা আমি করছি। কিন্তু কিভাবে টিয়া ভাইয়া? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। আরে টনি, আমার গিন্নির কাছে একটি মোবাইল ফোন আছে, সেটা নিয়ে কাকের বাসায় যাব। আর কাক তোকে কিভাবে বোকা বানিয়েছে তা আমার বুদ্ধির মাধ্যমে স্বীকার করাবো। আর কাক যখন স্বীকার করতে থাকবে তখন আমার মোবাইলের রেকর্ডিং অন করে রাখবো। তখন সব কথা মোবাইলে রেকর্ড হয়ে যাবে। তারপর মহারাজকে শোনাবো, তাহলে তো প্রমাণ হয়েই যাবে। এই কথা বলেই টিয়া তার বাসার দিকে রওনা দেয়। বাসায় গিয়ে টিয়া বলে, গিন্নি, ও গিন্নি, মোবাইলটা দাও তো, একটা কাজ আছে। তারপর টিয়া মোবাইলটি নিয়ে কাকের বাসার দিকে রওনা দেয়। কাকের বাসায় এসে দেখে কাক ঘুমাচ্ছে। আর তারপর টিয়া তার মোবাইলের রেকর্ডিং অন করে রাখে। কাক ভাইয়া, ও কাক ভাইয়া। টিয়া, তুই হঠাৎ আমার বাসায়? আর বলো না, বউ সারাদিন বলে আমি নাকি কাজ করি না, শুধু ঘোরাঘুরি করি। তাই ঝগড়া করে তোমার বাসায় চলে আসলাম। বউয়ের সাথে ঝগড়া করে এখন আমার বাসায়? খুব মজার তো। তো টিয়া, এখন আমি তোর কি সাহায্য করতে পারি বল? কোনো কাজ করেই তো ভালো লাগছে না কাক ভাইয়া। এত কষ্ট করে মাসে মাত্র 1000 টাকা পাই, সেই টাকা বউকে দিয়ে কোনোভাবে খুশি করাতে পারছি না। চিন্তা করলাম তোমার সাথে চুরি ডাকাতি করব। আমাকে তোমার সাথে নিয়ে নাও কাক ভাইয়া। এই কথা শুনে কাক বলে, এই তো টিয়া, এতদিন পর লাইনে এসেছিস। কতবার বললাম আমার সাথে কাজ কর, বিনা কষ্টে শুধু টাকা আর টাকা। জি কাক ভাইয়া, তাই এখন চলে এসেছি তোমার সাথে চুরি ডাকাতি করার জন্য। কাক ভাইয়া, আমাকে তোমার সাথে নিবে, আমি তোমার সব কাজ করে দিব, তুমি শুধু আরাম করবে আর খাবে। কাক তখন মনে মনে বলে, ভালো হলো, টিয়া যদি আমার কাজ করে দেয় তাহলে তো আমি আরামে দিন কাটাতে পারবো। শোন টিয়া, আজ থেকে তুই আমার সাথে চুরি ডাকাতি করবি, ঠিক আছে? আচ্ছা কাক ভাইয়া, আমি রাজি। তারপর টিয়া একটু ভেবে কাককে বলে, আচ্ছা কাক ভাইয়া, যদি কিছু মনে না করো একটা কথা বলতাম। তুই তো এখন আমারই হয়ে কাজ করবি, এখন আর কি মনে করব বল তুই। না মানে বলছিলাম কি, লাস্ট কবে কোথায় চুরি বা ডাকাতি করেছিলে কাক ভাইয়া? আমার খুব জানার ইচ্ছে। এই কথা শুনে কিছু না ভেবে টিয়াকে নিজের মনে করে সব খুলে বলে, আরে টিয়া, এখন তো আর চুরি ডাকাতি করি না, এখন আরামে বসে বসে খাই, টাকা তো আর আমার কম নয়।
কি বলো কাক ভাইয়া, চুরি ডাকাতি বাদ দিয়েছো নাকি? না মানে আসলে তোকে বলতে চাচ্ছিলাম না। আরে কাক ভাইয়া বলো, এখন তো আমি তোমার হয়েই কাজ করব। ঠিক আছে তাহলে শোন, আমাদের বনে একটি টুনি আছে না, তার তো কোনো স্বামী নেই। সেই টুনি 2 সন্তান নিয়ে বসবাস করে। আর সেই টুনির একটা জমি আছে, সেখানে আম চাষ করে আর সেই আম বিক্রি করে সংসার চালায়। টুনির সেই জমিটা আমি টুনির কাছে গিয়ে মিথ্যা কথা বলে তাকে বোকা বানিয়ে তার সই আমি দলিলে নিয়ে এসেছি। তারপর পাশের বনের পায়রা মশাইয়ের কাছে সেই দলিলটি দিয়ে দিয়েছি। তারপর এই কাজ করায় আমাকে পায়রা মশাই 10,000 টাকা দিয়েছে। এখন সেই টাকা দিয়েই আরামে দিন কাটাচ্ছি। টিয়া তখন কাকের সব কথা রেকর্ড করা শেষ হয়ে গেলে তারপর টিয়া বলে, কাক ভাইয়া আমি বাসায় যাই, বউয়ের রাগ ভাঙাতে হবে। কাল সকাল হলেই তোমার বাসায় চলে আসবো নে, তোমার সাথে কাজ করতে। ওকে যা তাহলে টিয়া। তারপর টিয়া কাকের সব কথা মোবাইলে রেকর্ড করে টুনির বাসায় চলে আসে। টুনির বাসায় এসে টুনিকে সব রেকর্ড শোনায়। তারপর টুনি, টিয়া আর টুনির ছানাপোনা নিয়ে রওনা দেয় তারা মহারাজ ঈগলের বাসায়। ঈগলের বাসায় এসে মহারাজ ঈগলকে কাকের সমস্ত কথা সেগুলো শোনাতে থাকে। আমাদের বনে একটি টুনি আছে না, তার তো কোনো স্বামী নেই। সেই টুনি 2 সন্তান নিয়ে বসবাস করে। আর সেই টুনির একটা জমি আছে, সেখানে আম চাষ করে আর সেই আম বিক্রি করে সংসার চালায়। টুনির সেই জমিটা আমি টুনির কাছে গিয়ে মিথ্যা কথা বলে তাকে বোকা বানিয়ে তার সই আমি দলিলে নিয়ে এসেছি। তারপর পাশের বনের পায়রা মশাইয়ের কাছে সেই দলিলটি দিয়ে দিয়েছি। তারপর এই কাজ করায় আমাকে পায়রা মশাই 10,000 টাকা দিয়েছে। হা হা হা। মোবাইলে কাকের সব কথা শুনে মহারাজ ঈগল প্রমাণ পেয়ে বলে, সেনাপতি যাও, কাককে এখনই ধরে নিয়ে আসো। আর তুমি সেনাপতি যাও, পাশের বন থেকে পায়রাকে ধরে নিয়ে আসো। তারপর 2 সেনাপতি রওনা দেয় কাক আর পায়রার বাসায়। কাকের বাসায় এসে এক সেনাপতি বলে, তোমাকে মহারাজ ঈগল মশাই ডেকেছে, চলো আমার সাথে। তখন কাক বলে, কেন ডেকেছে মহারাজ ঈগল? আমাকে পুরস্কার দিবে নাকি? হ্যাঁ, তোমাকে সবথেকে দামি পুরস্কার দিবে। কি বলো তুমি? তখন কাক মনে মনে অনেক খুশি হয়ে যায়। কিছুদিন আগে পায়রা মশাই আমাকে 10,000 টাকা দিল, এখন ঈগল মহারাজ আমাকে পুরস্কার দিবে। আমার কপালে তো ভালো কেন, যাই পুরস্কার নিয়ে আসি। তারপর ঈগল সেনাপতি কাককে নিয়ে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। আর এইদিকে আরেক সেনাপতি পায়রাকে সেই একই কথা বলে তাকেও নিয়ে যায় মহারাজ ঈগলের বাসায়। পায়রা আর কাক দুজন যখন ঈগলের বাসায় আসে, তখন মহারাজ ঈগল মোবাইলে রেকর্ডিং কাক আর পায়রাকে শোনাতে থাকে। আমাদের বনে একটি টুনি আছে না, তার তো কোনো স্বামী নেই। সেই টুনি 2 সন্তান নিয়ে বসবাস করে। আর সেই টুনির একটা জমি আছে, সেখানে আম চাষ করে আর সেই আম বিক্রি করে সংসার চালায়। টুনির সেই জমিটা আমি টুনির কাছে গিয়ে মিথ্যা কথা বলে তাকে বোকা বানিয়ে তার সই আমি দলিলে নিয়ে এসেছি। তারপর পাশের বনের পায়রা মশাইয়ের কাছে সেই দলিলটি দিয়ে দিয়েছি। তারপর এই কাজ করায় আমাকে পায়রা মশাই 10,000 টাকা দিয়েছে। হা হা হা। এখন সেই টাকা দিয়েই আরামে দিন কাটাচ্ছি। মোবাইলের সব কথা শুনে কাক মনে মনে বলে, হায় হায়, এটা তো আমার কথা। মহারাজ ঈগল তোমাকে এখন শাস্তি দিবে না, একটা মিথ্যা কথা বলেই দেখি। তখন কাক মহারাজ ঈগলকে বলে, মহারাজ এটা আমি বলিনি, এগুলো সব এডিট করা যায়। চুপ কাক, কথা বলবি না। তোকে যখন পিটানো হবে তখন সত্য কথা বের হয়ে আসবে, কারণ মায়ের উপর ওষুধ নাই। সেনাপতি কাককে লাঠি দিয়ে পিটাতে থাকো। তারপর এক সেনাপতি কাককে অনেক পিটাতে থাকে। সেনাপতি লাঠি দিয়ে পিটাতে থাকলে কাক তখন ব্যথা পেয়ে বলে, মহারাজ ঈগল মশাই মাফ করে দিন, আমাকে পিটাতে মানা করুন। আমি স্বীকার করছি, আমি সব টুনির জমি টুনিকে বোকা বানিয়ে টুনির থেকে সই নিয়েছিলাম দলিলে। মোবাইলে যা যা বলেছি সব আমারই কথা, সব সত্য। কাক সবকিছু স্বীকার করলে
পায়রা মশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে। হায় হায়, বলদ কাক তো সব বলে দিল, এখন আমার কি হবে? পায়রা, তোরে আলাদাভাবে পিটাতে হবে নাকি নিজের ইচ্ছায় দলিলটা বাসা থেকে এনে টুনিকে দিবি? ঈগলের কথা শুনে পায়রা তো ভয় পেয়ে যায়। পায়রা বলে, মহারাজ, দলিলটি আমি এখনই নিয়ে আসছি। তারপর পায়রা তার বাসার দিকে রওনা দেয় দলিল নিয়ে আসতে। কিছুক্ষণ পর বাসা থেকে টুনির সেই দলিলটি নিয়ে আসে, আর তারপর সেই দলিলটি টুনির হাতে দিয়ে দেয়। আর এইদিকে মহারাজ ঈগল বলে, সেনাপতি, কাক আর পায়রাকে 1 বছরের জন্য এখনই কারাগারে বন্দি করো। ওদের শাস্তি এখন এটাই। তারপর কাক আর পায়রা মশাইকে শাস্তি হিসাবে মহারাজ ঈগলের কারাগারে বন্দি করে রাখে। তারপর টুনি টিয়াকে ধন্যবাদ দেয়। ধন্যবাদ টিয়া ভাইয়া, তুমি না থাকলে আমার জমি পেতামই না, হয়তো না খেয়ে থাকতাম, আর না খেয়ে থাকতে থাকতে একদিন ছানাপোনা নিয়ে মরে যেতাম।